হ্যালো, আমি সঞ্চিতা। সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। আজ মাটি দিয়ে বানাবো ছোট্ট একটা পদ্ম পুকুর। তার জন্য কিছুটা মাটি বেলে নিয়ে রাউন্ড শেপে কেটে নিয়েছি। পুকুরের চারপাশটা ঘেরার জন্য পাথর হিসেবে কিছু মাটির বল ও একটা গাছের গুঁড়ি বানিয়ে নেব। এখানে আমি দুটো মাশরুমও বানিয়েছি, তোমরা চাইলে অন্য কিছুও বানাতে পারো। এবার বানাবো কিছু পদ্ম পাতা। তো আমি এখানে কিছু ছোট আর কিছু বড় পদ্ম পাতা বানিয়েছি, তোমরা চাইলে অন্যরকমও বানাতে পারো। এবার বানাবো আসল জিনিস, পদ্ম ফুল। তো এখানে প্রথমে পদ্ম ফুলের মাঝের অংশটা বানিয়ে সবগুলো পাপড়ি একে একে ভালোভাবে যুক্ত করে নিলেই দেখবে একটা খুব সুন্দর পদ্ম ফুল তৈরি হয়ে যাচ্ছে। পুকুর হবে, পদ্ম ফুল হবে, আর হাঁস না থাকলে মানায় বলো? তার জন্য এখানে আমি দুটো হাঁস বানিয়েছি। পুকুরে যদি হাঁস খেলা না করে তাহলে হয়তো পুকুরের মাধুর্যটা অনেকটাই কমে যায়। যখন পুকুরে ছোট ছোট হাঁসগুলো মাছ ধরে খায় তখন দেখতে বড্ড ভালো লাগে। সত্যি পদ্ম ফুলের সৌন্দর্যটাই আলাদা। সৌন্দর্য এতটাই যে মনে হয় যে সারাদিন দেখতেই থাকে। তোমাদের কার কার পদ্ম ফুল ভালো লাগে অবশ্যই জানিও তো। তো আমার এখানে সবগুলো জিনিস বানানো হয়ে গেছে, এগুলো শুকিয়েও গেছে। এবার আমি রং করব। তার জন্য সবগুলো জিনিসকে প্রথমে ভালোভাবে প্রাইমারে কোট দিয়ে নিতে হবে। প্রাইমারে কোট না দিলে কি হয় বলো তো? রঙগুলো ভালোভাবে ফোটে না। তো এখানে আমি পাথরগুলো যে বানিয়েছিলাম সেই পাথরগুলোতে কালো রং করে নিচ্ছি। তো পদ্ম ফুলটাতে আমি রেড আর পিঙ্ক কালার মিক্স করে করেছি, দেখতে কেমন লাগছে জানিও তো। আর যে পদ্ম পাতাগুলো বানিয়েছিলাম সেগুলোতে কিছুটাতে ডিপ গ্রিন কালার আর কিছুটাতে লাইট গ্রিন কালার করেছি। আর এখানে হাঁসগুলোর কালার আমি চেঞ্জ করিনি, সাদাই রেখেছি। আর হাঁসের ঠোঁটটা হলুদ। তো হাঁসের রং করা হয়ে গেলে এবার যে গুঁড়িটা বানিয়েছিলাম সেই গুঁড়িটাতে ভালোভাবে রং করে নিয়েছি। এবার মাশরুমগুলোকেও রং করে নেব। তো মাশরুমগুলোকে আমি লাল কালার করে নিয়েছি। এবার পুকুরের জল খুব একটা স্বচ্ছ হয় না। যে পুকুরে পদ্ম ফুল থাকে সে পুকুরের জল খুব একটা স্বচ্ছ হয় না। এখানে জল বানানোর চেষ্টা করলাম। তো সব কিছু আমার বানানো হয়ে গেছে। এবার সবগুলো একে একে গুছিয়ে নেব। গোছানোর পর আমার বানানো এই পদ্ম পুকুরটা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই 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 কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অন্য ভিডিও দেখার জন্য। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আজ আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।